1700 শতকের ভারত। মুঘল সাম্রাজ্যের প্রভাব ছড়িয়ে পড়ছে চারদিকে, ভয়, অন্যায় আর অত্যাচারের সময়। ঠিক তখনই জন্ম নিল এক সাহসী বীর, যিনি শুধু যুদ্ধ করেননি, স্বাধীনতার এক নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি ছত্রপতি শিবাজী মহারাজ। 1630 সালে শিবনারী দুর্গে তার জন্ম। মা জিজাবাই ছোটবেলা থেকেই তার মনে দেশপ্রেম আর ধর্মীয় আদর্শ গেঁথে দেন। শিবাজী বুঝেছিলেন, নিজের ভূমি রক্ষা করতে হলে নিজের রাজ্য গড়তেই হবে। তিনি শুরু করেন গেরিলা যুদ্ধনীতি। পাহাড়ি দুর্গ একে একে দখল করতে থাকেন। শত্রুরা বুঝে ওঠার আগেই আঘাত, এই ছিল তার কৌশল। 1659 সালে আফজাল খানের সঙ্গে সেই ঐতিহাসিক সাক্ষাৎ, যেখানে বুদ্ধি আর সাহসের জয় হয় শক্তির ওপর। মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার শক্তিতে উদ্বিগ্ন হয়ে পড়েন। শিবাজীকে আগ্রায় বন্দী করা হয়, কিন্তু এক অবিশ্বাস্য পরিকল্পনায় তিনি সেখান থেকেও পালিয়ে আসেন। এই ঘটনাই তাকে কিংবদন্তিতে পরিণত করে। 1674 সালে রায়গড় দুর্গে তার রাজ্যাভিষেক হয়। তিনি হন মারাঠা সাম্রাজ্যের প্রথম ছত্রপতি। শুধু যোদ্ধা নন, তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। নারীর সম্মান রক্ষায় ছিলেন কঠোর। সাধারণ মানুষের সুরক্ষাই ছিল তার প্রথম দায়িত্ব। শিবাজী শুধু ইতিহাসের এক নাম নয়, তিনি সাহসের প্রতীক, তিনি আত্মমর্যাদার প্রতীক, তিনি স্বাধীনতার আগুন। একটি দৃঢ় সংকল্প পুরো সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে, এটাই প্রমাণ করেছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ।